জনৈক অভিষেক ব্যানার্জি, যিনি 15 কোটি টাকা চেয়েছেন কালীঘাটের কাকুর থেকে, যেটা শোনা যাচ্ছে চার্জশিটে দিয়েছে, এই জনৈক অভিষেক ব্যানার্জি আমি জানি পশ্চিমবঙ্গে এরকম টাকা নিতে পারে কালীঘাটের কাকুর থেকে একজনই অভিষেক ব্যানার্জি আছে। এটা নিয়ে কোনো সেকেন্ড ওপিনিয়নও হতে পারে না। কারণ এই পুরো বিষয়টা আমরা দেখেছি কি করে লিপস অ্যান্ড বাউন্সের কি ভাবে তারা জড়িত আছে সেটা বেরিয়ে এসছে চার্জশিটে, অন্য আগে যে চার্জশিট দিয়েছে। এবার এই জনৈক অভিষেক ব্যানার্জিকে কেন ডিসক্রাইব সিবিআই করেনি সেটা বলা, সিবিআই উত্তর দেবে, কিন্তু চার্জশিটে যদি ওনাকে অ্যাকিউজ করা হয় তখনই ওনার ডিটেলস, ওনার বাবার নাম, মায়ের নাম সবই পাওয়া যাবে, সেখান থেকেই পরিষ্কার হয়ে যাবে যে এই জনৈক অভিষেক ব্যানার্জি কে। এ তো ভাইপো আবার কি, ওটা জনৈক কি আছে? সিবিআইয়েরও কাজ নেই, তো স্পেসিফিকই তো একবারে, এটা তো পরিষ্কার সবাই জানে। কাকু তো ওর কাগজে আছে তো, আপনার তো লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয় কৃষ্ণ ভদ্র, আর তার তো চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে আছে, তো পরিষ্কার আছে। উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে বরঞ্চ সিবিআই এগেনস্টে চিঠি করুন না, ক্ষমতা থাকে। সিবিআইয়ের ভার্সনের কোনো দাম আছে নাকি, কোনো জাস্টিফিকেশন আছে নাকি? একটা মামলা তুমি এতদিন ধরে একটা ইনভেস্টিগেশন করছো, একটার পর একটা চার্জশিট দিচ্ছ, একটার পর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছ, ইনভেস্টিগেশন ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো ইনভেস্টিগেশন কি চিরকাল চলবে নাকি? একটা জায়গা তো এন্ড হতে হবে, তার ট্রায়াল শুরু করছে না কেন? এত যদি ওদের আছে, তার ট্রায়াল শুরু করতে পারছে না কেন? হ্যাঁ, চার্জ ফ্রেম করাতে পারছে না কেন? কিছুই তো করতে পারছে না, শুধু সবাইকে জেলে ঢুকিয়েছে, তারপর তো অনেকে বেল পেয়ে বেরিয়েছে, অ্যাকসেপ্টিং পারত। ওদের কেস যদি এত শক্ত হয়, তার 3 বছর ধরে কি রগড় করছে নাকি? অভিষেক ব্যানার্জি বলেছে, অভিষেক বচ্চন তো বলেনি। সিবিআই কি উল্লেখ করলো আর না করলো তাতে কিছু যায় আসে না। দিনের আলোর মতো পরিষ্কার ইনি কোন অভিষেক ব্যানার্জি। এবার এটা সিবিআই এর ব্যাপার, সিবিআইকে প্রশ্ন করলে আদালত প্রশ্ন করবে, আমরা এর কি উত্তর দিতে পারি? সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।